কি রেসিপি করব? বিরিয়ানি রেসিপি করো। বিরিয়ানি রেসিপি? হ্যাঁ, বিরিয়ানির জন্য অনেক জিনিস লাগে, আমাদের এখানে কোথায় পাবো গ্রামে? আমরা জোগাড় করে দেবো। নমস্কার বন্ধুরা, বাংলাদেশে আমি অরিজিৎ। তো আজকে অংশরা সব বায়না করেছে যে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খেতে গেলে তো অনেক কিছু জিনিস লাগে, আর আমাদের এই গ্রাম বাংলায় এত কিছু জিনিস কোথায় পাবো? তো আমরা চেষ্টা করব একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে বিরিয়ানি তৈরি করা, চিকেন বিরিয়ানি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমরা রেসিপিটা শুরু করি। তো চলুন আমরা হেসেলের দিকে এগিয়ে যাই। চল চলো। নেপলা, হ্যাঁ আজকে মামা কো যাইছি রে, আজ যেতে হবে, খুব দরকার আছে। আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি করব। আজ বিরিয়ানি করব, সবাই মিলে কত আনন্দ করব। আজকে মনে হচ্ছে তাহলে আবার একদিন করব। হ্যাঁ, নেপাল যেদিন থাকবে সেদিন আবার একদিন করব। আজকে নেপাল মামার বাড়ি চলে যাবো বলছে। বুম্বা কাকু, হ্যাঁ তোমার সব কাটাকাটি গুলো রেডি হলো? হ্যাঁ হয়ে গেছে, তোরা খানি হাত লাগা। হ্যাঁ, লাগাচ্ছি। আজকে যে রেসিপিটা করব সলিড রেসিপি, মানে বিরিয়ানি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। আমরা কেনা জিনিস বেশি কিছু দেবো না, একদম ঘরে পাওয়া যায় সেই সব জিনিস দিয়ে বিরিয়ানি করব। আর চিকেন বিরিয়ানি কিন্তু বন্ধুরা, অংশ তো এই রেসিপিটা পুরো আঙুল চেটে খাবে, আমি আগে থেকেই জানি। একদম আঙ্গুল চেটে। হ্যাঁ, দারুণ রেসিপি হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা উৎসাহ পাবো। মাংসটা ম্যারিনেট করবে না? হ্যাঁ, এই কাটাকাটি হয়ে গেছে, এইবার আমরা মাংসটা ম্যারিনেট করে নেবো। মাংসটা কেটে জল ঝরিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর ম্যারিনেট করার জন্য জিরে বাটা, ধনে আর কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা দেবো। এবার সব কিছু দিয়ে মেখে নেবো ভালো করে। একটু সর্ষের তেল দিয়ে দেবো। সুন্দর করে মেখে নেবো এটা। তো আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো, উনানটা ধরাবো। আজকে ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হবে। তেল দিয়ে দেবো আমি কড়াতে। তো আমি প্রথমেই আলু আর যে সবজিগুলো আছে সেগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে আমার, এবার আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবো এটা লাল লাল করে। একটু হলুদ দিয়ে দেবো এতে। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেবো। বুম্বা কাকু, একদম লাল হয়ে গেল দেখো। আর এই গাজরটা হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না এটা। তো গাজরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, তো মশলাটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। এখন আমি টমেটো দিয়ে দেবো। একটু জল দিয়ে এটা কষিয়ে নেব। আজ তাহলে
তো আমার গ্রেভিটা হয়ে গেছে। এইবার আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। বুম্বা কাকু, হ্যাঁ, এখন থেকে সেন্ট বেরোচ্ছে। সেন্ট বেরোয় যে মশলাটা দেখ কেমন হয়েছে। হ্যাঁ, চিকেনটা রেডি হয়ে গেছে, এটা আমরা নামিয়ে দেবো। এইবার আমি চালটা ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে চালটা ধুয়ে নেব। তো চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা চাপিয়ে দেবো। আর এই কড়াইটা অন্য কড়াই, বড় কড়াই নিয়েছি যেহেতু এটাতে চালটা চাপাবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। এতে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ওখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার এর মধ্যে ধনে বাটা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দেবো বাকি যে পেঁয়াজ কুচোনোটা ছিল সেটা দিয়ে দেবো। এখানে টমেটো আছে, বাকি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি এই সবজিটা দিয়ে দেবো। ভেজে রাখা সবজিটা দিয়ে একবার নেড়ে নেবো ভালো করে। তো ভালো করে নেড়ে নিয়েছি আমি সব কিছু। এইবার আমি এই চালটা দিয়ে দেবো, ধুয়ে রাখা চালটা। চালটা দিয়ে নেড়ে দেবো। এটা খুব ভালো করে আমি নেড়ে দিয়েছি। এইবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এই চালটা একটু সেদ্ধ হতে দেবো। আর আমি এতে খুব বেশি কিন্তু জল দিইনি, একদম পরিমাণ মতো জল দিতে হবে মাখো মাখো করে, কারণ খুব বেশি জল দিলে না জলটা রয়ে যাবে, ভাত হয়ে যাবে নাকি। আবার হনুমান হতো ঝুলছিস, বস। বুম্বা কাকু হয়ে গেছে দেখো। হ্যাঁ হয়ে যাবে, দেখি। চালটা হাফ সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি এই মাংসটা দিয়ে দেবো, যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এইবার আমি এই যে মটরশুঁটি ছিল সেই মটরশুঁটিটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিল অংশ, কাঁচা লঙ্কা, বুম্বা কাকু ধনে পাতা কুচানোটা ভালো হচ্ছে। কড়াটা ছোট হয়ে যাবে মনে হচ্ছে রে। হুম, দেখ অংশ কেমন লাগছে। হ্যাঁ, এই দেখ একদম। অংশু, হুম, প্রায় রেডি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, গরম মশলা বাকিটা দিয়ে দিলাম, কাজু দিয়ে নেড়ে নেবো ভালো করে। এবার আমি এটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো একটুখানি, আর খুব বেশি আঁচ দেবো না, যা আঁচ আছে ওতেই হবে। পাতা পেলি না? না অনেক উঁচুতে আমি পারতে পারলাম না, তার জন্য এই পাতাগুলো নিয়ে ঠিক এলাম। আছে, এতেই হয়ে যাবে। তো আমরা একবার দেখে নেবো অনেকক্ষণ হয়ে গেছে।
অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের বাংলা হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকম একটা নতুন গ্রাম বাংলা রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।